फतही ये कुदरत की तमाशा है, जहाँ बिजली चमकता है वहाँ बारिश बरसती है। कभी बोले री ও দুনিয়াদার ও আমার আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা জেনে রাখো মহান আল্লাহ যারা যত বেশি ভালোবাসেন, যারা যত বেশি পছন্দ করেন, মহান আল্লাহ তারে তত বড় বড় দুঃখ কষ্ট আর পেরেশানির মধ্যে আর অভাবের মধ্যে পেলিয়ে রাখেন। ঠিক না বেটি? ও ভাইরা, আমরা কি আম্বিয়া কেরামের কত কষ্ট করছি। আসাদুন্নাস বালাআন আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল। নবী আমার বলেন, মহান রব্বুল আলামিনের মানব জাতিদের মধ্যে থেকে মহান আল্লাহ সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন আম্বিয়ায়ে কেরামকে। এটা ঠিক ভাইরা আমার, যার ওসিলায় মহান রব্বুল আলামিন সেই সমগ্র পৃথিবী সাজাইলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। ঠিক না বেঠিক? এই নবীর ইতিহাসের দিকে তাকাইলে এই নবী কত নির্যাতিত হয়েছে আর কত উপবাস থাকছে। গভীর মনোযোগ। আম্মা জানো তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, গো আমি এবং আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে উভয়জন একদিন হাম্মাম খানার ভিতরে প্রবেশ করলাম তথা গোসলখানার ভিতরে প্রবেশ করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি তা ইসলাম, আমার কথা হলো আমি আপনার সামনে কালামে পাক থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। নবীজি লক্ষাধিক হাদিসের বান্দা থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। দেখেন, কোরআনের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন 6666 আয়াত বলেছেন। ঠিক না বেঠিক? এর ভিতরে মহান আল্লাহ তার মানব জাতিদেরকে 500 আয়াতের মাধ্যমে বিধিবিধান দিয়েছেন। আর কিছু আয়াতে মহান রব্বুল আলামিন অতীতের বর্ণনা, ইতিহাস বর্ণনা করেছেন। আর কিছু আয়াতে তার দয়ার বান্দা, মায়ার বান্দাদেরকে মহান আল্লাহ ওয়াজ এবং নসিহত করেছেন। আমি যে ওয়াজটা, যে আয়াতটুকু আপনার সামনে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কিন্তু আয়াতে মহান আল্লাহ ওয়াজ করেন তার বান্দা বান্দাদেরকে। কি ওয়াজ? আল্লাহ বলেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ বলেন, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ কায়েম করো। এগুলো বোঝার বিষয় হলো ভাইরা আমার। নামাজ এগুলো করার কথা বলে নাই, কি বলেছেন? নামাজ কায়েম করার কথা বলেছেন। কায়েমের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, নামাজের যত বিধিবিধান আছে তথা নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহকারে কি করো? নামাজ আদায় করো। যে নামাজের ফরজ, মুস্তাহাব, এবারে ওয়াজিব, সুন্নত, সেগুলা জানা দরকার আছে কিনা? কথা হলো, জানা দরকার আছে না? এইগুলা শিখতে গেলে, জানতে গেলে কোথায় যেতে হবে? মাদ্রাসা। কোথায়? এই জন্যই হাদিসে বলা হয়েছে ফরজিয়তে ইলম ফরজ, শিক্ষা করা কি ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী আমার বলেন, প্রতিটি মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি পরিমাণ? জরুরতে ইলম, যেগুলা না শিখলে নাই হয়। ঠিক না ঠিক? এই পরিমাণে ইলমে দ্বীন শিক্ষা করা হইল ফরজ। এক ব্যক্তি আরেক ব্যক্তি হলো কায়েম করা, মানে কি নামাজের যত বিধিবিধান আছে। 2 নম্বর হইল তুমি নিজেও নামাজ পড়ো, অপরদেরকে নামাজের আদেশ দাও। কি করো? আদেশ দাও। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাঁচানো দরকার আসেনি? নামাজ পড়বো কেন? আল্লাহর আদেশ পালন করার জন্য। এর জন্য আল্লাহ পাকের আদেশ করেছেন। আল্লাহর আদেশ না মানলে জাহান্নামে যাইতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা, আগে তুমি তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর দ্বারা প্রমাণ হইল কি থেকে নামাজের দাওয়াত তুমি দাও, তুমি নামাজ পড়ো, অপরদেরকে নামাজের আদেশ দাও। এই জন্য আমার আল্লাহ বলেন আকিমিস সালাহ, তুমি কি করো? নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে কি লাভ? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে মুসল্লিকে যাবতীয় অশ্লীল এবং গর্হিত নিন্দনীয় ফাহশা কাজ থেকে বিরত রাখবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করলে নামাজিরা কোনো খারাপ কাজ করবে না। নামাজের কারণে, নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাকে সকল প্রকার খারাপ কাজ থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। এবার বসে থাকে হুজুর, আল্লাহ বলছে নামাজ পড়লে মুসল্লিরা সুদ খাইতে পারে না, মুসল্লিরা ঘুষ খাইতে পারে না, মুসল্লিরা কি করতে পারে না, জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, তথা খারাপ কাজ করবে না। আমরা দেখি আমাদের সমাজে অনেক মুসল্লি আছে নামাজে পড়ে সুদ খায়, ঠিক না বেঠিক? নামাজে পড়ে সর্দারি করে ঘুষ খায়, জুমা দিনের সবার আগে তাই সর্দারি করে, আবার কিন্তু ঘুষখুর, ঠিক না বেঠিক? নামাজে পড়ে নেতাগিরি করে, মানুষের সাথে সাদাবাজিও করে, আছে না? নামাজ পড়ে আবার সাদাবাজি করে, মানুষের মান আত্মসাৎ করে, আবার নামাজও পড়ে। আর আল্লাহ এগুলা করবে না। তার জবাব কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন, যারা দেখবেন নামাজও পড়ে খারাপ কাজ করে, বুঝতে হবে সেই ব্যক্তি যেভাবে নামাজ পড়া করাচ্ছিল সেভাবে নামাজ পড়তে পারে না, বিদায় তার নামাজ আল্লাহ দরবারে কবুল হয় নাই। আর কবুল হয় নাই বিদায় তার নামাজে তাকে একশনও করে নাই। বুঝতে পারছি? এই জন্য আল্লাহ বলেন ফালা সালাতা লাহু, তার নামাজ নামাজই না। তাহলে নামাজ প্রথমত হলো নামাজের বিধিবিধান জানতে হবে, কায়েম করতে গেলে। 2 নম্বর হইল নামাজের মতন নামাজ পড়তে হবে, ঠিক না বেঠিক? নামাজের মতন না, নামাজও দাঁড়াইয়া বিভিন্ন চিন্তা ফিকির, ব্যবসায় চিন্তা ফিকির হবে। নামাজের ভিতরে কোন প্রকারের মন থাকতে হবে? নামাজ কয় মন বলেন তো? মাশাআল্লাহ। এবং নামাজের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? কেমনে? দলিল কুরআনের মধ্যে আল্লাহ বলেন, খাতিমুল মুমিনের পরিচয় বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার জোরে কার। মহান আল্লাহ বলেন অবশ্যই নিশ্চয়ই ওই মুমিন সফল কাম যেই মুমিনের নামাজের ভিতরে রয়েছে খুশুখুজু, যেই মুমিনে নামাজ আদায় করে নরম ও নির্মল অবস্থায়, যেই মুমিনে নামাজ আদায় করে মহান আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার বলেন। নামাজের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, নরম ও নির্মল অবস্থায় নামাজের ভিতরে দাঁড়াইতে হবে। এই জন্য ভাইরা আমার, মেশকাত শরীফের ভিতরে একখানা হাদিস রয়েছে, যার নাম হইল হাদিসে জিব্রাইল। কি জিব্রাইল? হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল কেন বলে? এই জন্য বলে, জীবনের ফার্স্ট এবং প্রথম জিব্রাইল আমিন যখন নবীজির কাছে আসতো, সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীজির সামনে একদিন ছিলাম উপস্থিত, হঠাৎ দিকে অকন্তন একজন ব্যক্তি আসছে, হ্যাঁ, কালো চকচকে চুল,
সাদা দবদবে কাপড় পরিহিত অবস্থায় আমাদের সামনে উপস্থিত হইল। তিনি যে আমাদের মধ্যে কেহ তাও চিনি না, মুসাফিরের কোনো আলামত নাই। বুঝাইতে পারছি? এটা বলা হয় হাদিসে জিব্রাইল, জীবনের ফার্স্ট যখন আইসা এই হাদিসে জিব্রাইলের ভিতরে আসছে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, তুমি যখন নামাজে দাঁড়াও মনে করো তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর মুমিনেরা, আল্লাহর বন্ধুরা আল্লাহরে দেখছিনি? দেখছি। তুমি আল্লাহরে দেখতেছো, এমন একটা মন না, এমন একটা মন। তাও যদি না পারো মনে করো তুমি তোমার আল্লাহ দেখতেছো। আচ্ছা, আল্লাহ আমরা দেখিনি, কথা না। আল্লাহ কি? সামিউন বাসীর, আল্লাহ শুনেনো দেখেন, ঠিক না বেটি? আল্লাহ সামিউন বাসীর। আল্লাহ পাক রব্বুল আমরা অন্তরে অন্তরে কি কল্পনা জল্পনা করি সেগুলো আল্লাহ শুনেনি, কথা না। ওয়াল্লাহু ইয়ালামু বিযাতিস সুদূর। মহান আল্লাহ বলেন, তোমরা অন্তরে কলবের ভিতরে সিনার ভিতরে কলব দিয়া কি কল্পনা জল্পনা করো সেইগুলির খবরও আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন। আমরা গোপনে প্রকাশ্যে যা করি সবগুলি আল্লাহ জানেনি, দেখিনি, কথা হয়। আল্লাহকে আমাদের চেয়ে দূরে না কাছে? একদম কাছে। দলিল আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলেন, ও আমার খাঁটি মুমিনেরা, তোমরা জেনে রাখো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এত কাছে, তোমাদের এত কাছে, তোমাদের যে গাড়ের সারকটা রয়েছে রে, এর চাইতো আমি আল্লাহ আরো কাছে। হো ভাইরা আমার, আমরা যে কথাগুলা বলি সেই কথাগুলো আল্লাহ শুনিনি, কথা কোনা। আমরা যা কর্ম করি সবগুলি আল্লাহ দেখেনি। ও ভাইরা, আমরা গোপনে প্রকাশে যা করি সবগুলা কিন্তু সম্মানিত লেখক আছেন, লেখতাছিনি, আসেনি? তুই কাঁদে দলিল আসেনি? আল্লাহ বলে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন, সম্মানিত দুইজন কাতিব লেখনেওয়ালা আছে আমাদের কাঁধে, তারা সার্বক্ষণিক লিখতেছেন, ঠিক না ঠিক? এবং আমরা যে কথাগুলি বের হয়, আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলিও মহান আল্লাহ দরবারে রেকর্ড হয়, ভিডিও হয়। এই যে ভিডিও হইতেছিনি, রেকর্ড হইতেছিনি, আমরা যে কথাগুলি বলি সেই কথাগুলিও মহান আল্লাহ দরবারে রেকর্ড হয়। দলিল কুরআন আল্লাহ বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, বান্দারি তোমরা মুখ দিয়ে যে কথাগুলি নির্গিত হয়, যেই কথাগুলি বের হয়, সব কথাগুলি আমি আল্লাহর দরবারে রেকর্ড হয়। এই জন্য নামাজের ভিতরে যখন দাঁড়াও মনে করো তুমি আল্লাহরে দেখতেছো, তাও যদি না পারো মনে করো তোমাকে আল্লাহ দেখতেছে, তাও যদি না পারো বিরাওয়ায়াতিন অপর বর্ণনা আসছে, তুমি মনে করো তোমার ডাইনে বেহেশত, বামে দুজক, পিছনে আজরাইল। এই মুহূর্তে আজরাইল আমার রূহকে কবজ করে নিতে পারে, পারেনি? নামাজ দাঁড়াইলে নমাজ আর সেজদা যদি রূহ বাহির হয় কত ভাগ্য, ঠিক না বেটি? আল্লাহ যেদিন মরণ দে সেজদার তো অবস্থা দিও, কোন আমি ভাইরা আমার, বন্ধুরা আমার, নমাজের ভিতরে
খুশু থাকতে হবে, কারণ নামাজের ভিতরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা আল্লাহর সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে কোথায় বলুন দেখি? তুর পাহাড়ে। আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন আল্লাহর সাথে কথা বলছেন আরশ আজিমে। কবি বলে গুপ্তে মুসা বাজিদারম কুহে তুর, গুপ্তে মুহাম্মদ বাজিদারম আরশ নূর। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইয়া মহান রব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলেছেন। এমনই ভাবে আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন পবিত্র মেরাজে কি মাস? রজব মাসে মেরাজে রজনীতে সরাসরি আল্লাহ পাকের খাস বাড়ি আল্লাহু আকবার আরশে আজিমে যাইয়া মহান আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। ভাইরা আমার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে আল্লাহ পাকের বাড়িতে যাইয়া আল্লাহ রাসূল কথা বলছেননি? কি কথা বলছেন? প্রশ্ন হইল সর্বপ্রথম কথা কি হয়েছে জানা দরকার আসেনি? এই জন্য ওয়াজ মাহফিল। আল্লাহ তো আল্লাহর বন্ধুরে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিছেন। নবীজি ছিলেন না নিছেন? নবীদের অনেকরা বলে নবী হাজির নাজির, নবী গেছে ছিলেন তো গেছেন কেন? কষ্ট থাকে না? আল্লাহু আকবার। আর কিভাবে বুঝাইবেন? সেখানে গেলেন, আল্লাহ পাকে নিলেন, নেওয়ার পরে আল্লাহ বলল বন্ধু আমি তো আপনার দাওয়াত আমার বাড়িতে আনছি, বন্ধুর বাড়িতে আইসেন, বন্ধুর কি নিয়ে আইসেন? সুবহানাল্লাহ কোন এর দ্বারা মাসলা বাইর হয়। বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যাওয়ান, মিষ্টি ইত্যাদিগুলো নিয়ে যাওয়ান না? আল্লাহ আল্লাহ তো মনে হয় সানামহি দরকার, আপেল আঙ্গুর কিচ্ছু লাগে না। আল্লাহ কি চায় নবী জানে না? তখন নবী বললেন কি? আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন আমার মৌখিক ইবাদত, আমার দৈহিক ইবাদত, আমার আত্মিক ইবাদত, ওগো মাওলা সর্বপ্রকারের ইবাদত আপনার জন্য উৎসর্গ করিয়া দিলাম। অপরে ওয়াত আছে নবী আমার বলেন আমার মৌখিক ইবাদত, আমার উম্মতের মৌখিক ইবাদত, আমার দৈহিক ইবাদত, আমার উম্মতের দৈহিক ইবাদত, আমার আত্মিক ইবাদত, আমার উম্মতের আত্মিক ইবাদত, ওগো মাওলা সর্বপ্রকারের ইবাদত আমি আপনার জন্য উৎসর্গ করিয়া দিলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে সর্বপ্রথম কথা কি হইল? কি বুঝলাম? কথা বুঝতেছেন তো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মধ্যে কথা হইছে মেরাজে যাইয়া এই নবীর উম্মতরা যেন দুনিয়া তাকিয়া দিনে 5 বার আল্লাহর সাথে কথা বলতে পারেন। এই যে হাদিয়াটুকু মহান আল্লাহ তার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত দুনিয়ার তাকিয়া আল্লাহর সাথে কথা হয়। সুবহানাল্লাহ জোরে কোন। কিভাবে কথা হয় বুঝাইতে পারে? এক বুজুর্গ বলছিলেন মহান আল্লাহরও মোবাইল নাম্বার আছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফোন নাম্বার কত? 24434 24434 তথা ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, 44 মাগরিবের 3 রাকাত, 3 হইছিনি এসার 4 রাকাত কইল 4 বলে 24434
আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহু আকবার করে হাত বাঁধে আর সুবহানাকা বলে তখন রিং হইতে থাকে। সুবহানাল্লাহ করে আলহামদু আল্লাহ লিমানিল হাম কথা শুরু হয়েছিনি। বান্দা যখন নামাজের ভিতরে বলি আলহামদু মহান আল্লাহ বলেন লিমানিল হাম, ও বান্দা তুমি কার প্রশংসা করলে? বান্দা হয় লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করেছি। মহান আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহ আবার কে রে? বান্দা বলে রাব্বুল আলামিন। বান্দা কে বলে? আবার আল্লাহ বলেন মার রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন কে রে? আচ্ছা বলে বুঝে থাকে বলেন তো রব কে? রব অর্থ কি? রব অর্থ হইল পালন কর্তা, আবিধানিকত্ব। তফসিরে মাঝে হারিতে রব বলা হয়েছে তাকে যিনি মায়ের গর্ভবতী নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যিনি লালন পালন করে তাকে কি বলা হয়? রব বলা হয়। আচ্ছা আমাদের লালন পালনকারী কে? আর জোরে কোন? রাব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক। এই রবকে আমরা বলে যাই। এই যে মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান 10 মাস 10 দিন থাকেন, এই বাচ্চা মায়ের গর্ভের ভিতরে জীবিত থাকে, খাবার খায়। কি খাবার খায়? বাইরে আমার বন্ধুরা আমার, এই বাচ্চা গর্ভে যাওয়ার সাথে সাথে মহান রাব্বুল আলামিনের কুদরত, এই শিশু বাচ্চা ফেরেনের নাভি মায়ের নাভির সাথে একটা বাইরে আমার রোগ ফিট করা দেওয়া হয়। এই রোগের মাধ্যমে এই সন্তান মায়ের গর্ভের ভিতরে মাসিক কেটে থাকে 10 মাস 10 দিন। তারপরে যখন দুনিয়ার জগতে আসে তখন হাওলাইনে কামিলাইনে 2টা বছর মায়ের স্তনের দুধ পান করানো হয়। ঠিক এমন দুধ যে দুধ গরম করতে হয়, মা দুধ গরম লাগে। মায়ের দুধের বিকল্প কিছু নাই, কিন্তু বর্তমান আধুনিক মহিলারা অনেকটাই মায়ের স্তন বাচ্চাদেরকে পান করায় না। ঠিক এই জন্য সন্তানেরা মাকে ভালোবাসে না। ভালোবাসে সন্তান মার জব করে, বাবার জব করে, উলপদ মহব্বত সৃষ্টি হয় না। এরপর একটু বড় হয়, বড় হয়নি, বড় হওয়ার পরে যখন সুন্দর নারী গাড়ির মালিক হয় এবার যে রবকে বলে যায়। ঠিক না বেটি? গান না, আল্লাহর ভাষা বলা হয়। তোমার যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, তুমি যখন এসেছিলে ববে, তুমি যখন মায়ের তোমার যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সব হইয়াছে পর হইলাম আমি। আমার আল্লাহ বলেন বান্দা, তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লালন পালন করলাম। তারপরে যখন একটু বড় হইলে আমি আল্লাহ লালন পালন করলাম। এবার বড় হয়ে গেলে এবার দেখা যায় আমি আল্লাহকে ভুলে গেছো। ভুলে যায় না মানে আল্লাহর স্মরণ থেকে ভুলে যায়। একটু কোটিপতি হইলে, একটু আরামে পড়লে আহা আল্লাহর কথা স্মরণ নাই। এই জন্য আমার দয়াল আল্লাহ মায়া ফিরা মোহব্বত করে কোরআনের অন্য আয়াতে গাফেলদেরকে আল্লাহ ডাকেন আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিনেরা, তোমরা দুনিয়ার ধন দৌলত সুন্দর নারী গাড়ির মালিক হইয়া আমি আল্লাহ জিকির থেকে তোমরা বলিয়া যাইও না। কি হইল না? দুনিয়ার সুন্দর নারী গাড়ির মালিক হইয়া আমি আল্লাহকে বলে যাইও না, কারণ এই দুনিয়ার ধন দৌলত তোমার সঙ্গে সাথী হবে না। হবে কথা কনা খবর যাবে
মাহা এ কবরে সাথী কোনো কিছুই না। এই জন্য মহান রাব্বুল আলামিন কুরআনের ভিতরে বলে, ওই মুমিন নামাজ পড়ে সফল কাম, যে মুমিনের নামাজের ভিতরে রয়েছে কুজু কুজু। বাইরে আমার আল্লাহকে বই করে যদি সত্যিকার অর্থে নামাজ আদায় করতে পারে, মহান আল্লাহ বলেন ওই প্রকারের মুসল্লিদেরকে মহান আল্লাহ 5টি পুরস্কার দিবেন। কয়টি? আরো জোরে হইছে না রে? 1 নম্বর হইল রিজিকে যত অভাব অনটন আছেন মহান আল্লাহ দূর করে দিবেন। সত্যিকার অর্থে নামাজ পড়লে মহান আল্লাহ তাকে অভাব অনটন দিবেন না। এবার প্রশ্ন থাকে, হুজুর অনেক আল্লাহওয়ালারা দিনের পর দিন বছরের পর বছর চিল্লায় চলে যায়, রাতের পর রাত দিনের পর দিন মসজিদে কোনায় বসে থাকে, সারা রাত ইবাদত বন্দি করে, হালাল জিন্দেগি করে, কিন্তু লোকটা তো অভাব ছাড়ে না। ঠিক না ঠিক? আর অনেকরা সুদ খায়, ঘুষ খায়, আর খারাপ কাজ করে, বিল্ডিং আর বিল্ডিং। ঠিক না ঠিক? বুঝলাম না দেখি আল্লাহ কইছে সত্যিকার তো নামাজ আদায় করলে তার অভাব অনটন দূর করে দেবেন। এই লোকটার পিছনে অভাব লাগিয়ে থাকে, ফসলা বোঝাতে পারছি? তার জবাব দে কবি বলে, मोहब्बत में मुसीबत ही ये कुदरत की तमाशा है, जहाँ बिजली चमकता है वहाँ बारिश बरसती है। कभी बोले री ও দুনিয়াদার, আমার আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা জেনে রাখো মহান আল্লাহ যারা যত বেশি ভালোবাসেন, যারা যত বেশি পছন্দ করেন, মহান আল্লাহ তারে তত বড় বড় দুঃখ কষ্ট আর পেরেশানির মধ্যে আর অভাবের মধ্যে পেলিয়ে রাখেন। ঠিক? ও ভাইরা, আমরা কি আম্বিয়া কেরামের কত কষ্ট করছি। আসাদুন্নাস বালান আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মাল আমসালু ফাল আমসাল। নবী আমার বলেন, মহান রাব্বুল আলামিনের মানব জাতিদের মধ্যে থেকে মহান আল্লাহ সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন আম্বিয়ায়ে কেরামকে। ঠিক? ভাইরা আমার, যার ওসিলায় মহান রাব্বুল আলামিন সেই সমগ্র পৃথিবী সাজাইলেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। ঠিক না ঠিক? এই নবীর ইতিহাসের দিকে তাকাইলে এই নবী কত নির্যাতিত হয়েছে আর কত উপবাস থাকছে। গভীর মনোযোগ। আম্মা জানো তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, গো আমি এবং আমার প্রাণের স্বামী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে উভয়জন একদিন হাম্মাম খানার ভিতরে প্রবেশ করলাম, তথা গোসলখানার ভিতরে প্রবেশ করলাম। আম্মা আয়েশা বলেন, আমি তা আমার স্বামীর প্রাণের স্ত্রী হওয়া সত্ত্বেও কোনোদিন নবীজিকে কোনোদিন আমি উলঙ্গ শরীরে দেখি নাই। দয়াল নবীজি গোসলখানার ভিতরে প্রবেশ করে দয়াল নবীজির শরীর মুবারক থেকে কাপড় মুবারকগুলি খুললেন। খোলার পরে আমি তাকাইয়া দেখি নবীজির নুরানি অল বডি মুবারকের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। আম্মা আয়েশা বলেন, গো স্বামী, ও আল্লাহর হাবিব, আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল? নবী আমার চোখের পানি ছেড়ে আর বলে, আয়েশা, তুমি আমার প্রাণের স্ত্রী, তোমাকে বলতে হয়। আয়েশা শুনো, আমার জীবনে কোনোদিন বসন্ত হয় নাই। আমি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য আয়েশা তয়েফের মাঠে গিয়েছিলাম, আর তয়েফের মাটির বড় বড় কাফেররা তাদের শিশু বাচ্চাদেরকে লেলেই দিয়েছিল আর বলেছিল আমি নাকি পাগল, আমাকে পাগল মনে করে আয়েশা এমন ভাবে পাথর নিক্ষেপ করেছিল, আমার শরীর মুবারকের মধ্যে এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল না আয়েশা যেখানে পাথরের আঘাত লাগে নাই। ও আয়েশা,
ফাতরের আঘাতের দরুন আমি বারবার বেহুশ হয়ে যাই, এমনকি আমার শরীর মুবারক থেকে রক্ত মুবারক এমন ভাবে জড়ত ছিল গায়েসা, জুতার সঙ্গে চোট লেগে গিয়েছিল। নবীর উম্মতের আগো, নবীর ইতিহাস পড়ুন, নবীর জীবনী পড়ুন। নবীর ইতিহাস জানলে আমরা আমাদের ঈমান মজবুত হবে। আমার নবী কত কষ্ট করেছে, একটু আঘাত প্রাপ্ত হয়েছে, আবার পেটের ভিতরে দেখা যাচ্ছে পাথরও বেঁধেছে। কি বলছে? গভীর মনোযোগে শুনুন। আল্লাহর পয়গম্বর একদা এক সময় এক যুদ্ধ, সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। যতদিনের জন্য যুদ্ধ চলার কথা ততদিনের জন্য খাবার নেয় নাই। ভাইরা আমার, খাবার নেওয়ার পরে দেখা গেল যতদিনে যুদ্ধ চলার কথা ছিল, মানে যতদিনে খাবার যুদ্ধ করা ছিল এর চেয়ে আরো অধিক দিন বাড়িয়ে গেছে, কিন্তু খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম পেটের কিরার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছে। এক সাহাবী মনে মনে ভাবলো, আমরা পেটের কিরার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছি, হয়তো খাবার নবীজির কাছে আছে। এক সাহাবী পেটে পাথর বেঁধে দয়াল নবীর দরবারে চলে যায়, যাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, পেটের কিরার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহর পয়গম্বর, দেখেন গো পেটের ভিতরে পাথর বাঁধলাম। নবীজি মাথা মুবারক দিয়ে বললেন, সাহাবীরি তুমি কয়টা পাথর বাঁধছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা পাথর বেঁধেছি। এই কথা বলার সঙ্গে সাথে আমার নবীর পেট মুবারকটা বের করে দিল আর বলল, রে সাহাবী, তোমরা ভাবছো আমি পয়গম্বর, তোমাদেরকে রেখে আমি খাবার খেয়েছি না রে? না, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু হওয়া সত্ত্বেও পেটের কিরার যন্ত্রণায় একটা না রে দুইটা পাথর বেঁধেছি। আসাদুন্নাস বালান আম্বিয়া। ও ভাইরা আমার, গভীর মনোযোগে শুনুন, মা বোনেরাও শুনুন গো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হবেন সাইয়্যিদাতুন নিসা, বেহেশতে মহিলাদের সর্দারনী, যিনি হলেন নবীজির অত্যন্ত আদরের কন্যা। নবীটি এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত পানি ছাড়া তাদের মুখে কোনো কিছু দেওয়ার মতো নাই। পেটের কিন্দায় যন্ত্রণায় হাসান কান্দে, হুসাইন কান্দি। কি করবে? হঠাৎ করে ফাতেমার মাথায় ঢুকলো যেদিন, দেখি বাবার বাড়ি চলে যায়, আব্বুর বাড়িতে মনে খাবার আছে। অনেক মহিলা যদি স্বামীর বাড়িতে কষ্ট পায় তো মাঝে মধ্যে কি যায় বাবার বাড়ি, জানা অভাব থাকলে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে উভয় হাতে ধরে ধরে নবীজির বাড়িতে রওনা। নবীজির বাড়িতে যাইয়া করে প্রবেশ করিয়া নবীজিকে পাইলেন আর সালাম দিলেন আর বললেন, গো আব্বু জান, এই যা আপনার এত আদরের দুলালি নাতিরা, আব্বা গো 3 দিন পর্যন্ত পানি ছাড়া তাদের মুখে কোনো কিছু দিতে পারি নাই, পেটের কিরা যন্ত্রণায় কাঁদি। এবার দয়াল নবীজির মাথা মুবারক দিয়া বলে, গো ফাতেমা, তোমার সন্তানদেরকে 3 দিন পর্যন্ত কোনো খাবার দিতে পারো নাই। তুমি জানো রাখো, তোমার বাবা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের বন্ধু। মা গো মা, আমিও 4 দিন পর্যন্ত পানি ছাড়া আমার মুখে কোনো কিছু দিতে পারি নাই। ফাতেমা গো,
আমি আমার পেটের খিদার যন্ত্রণা সহ্য করতে পারি, কিন্তু আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন রিজিকের অভাবে, খাবারের অভাবে খাটবে। আমি নবীর কলিজাই মানে না। ফাতেমা, তুমি বসো, দেখি খাবার কোথায় পাওয়া যায়। দয়াল নবীজি খাবারের অনুসন্ধানে, রিজিকের অনুসন্ধানে বাড়ি থেকে বের হয়ে অনেক দূরে চলে যায়। যাইয়া দেখে একজন ইহুদি তার খেজুর গাছের বাগানে কুয়ায় রসিওয়ালা বালতি নিয়া কুয়া থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দিতেছে। নবী আমার বলে, রে ভাই, আপনার কি কোনো মনি লাগবে? দুষ্ট ইহুদি দয়ার নবীজিকে চিনতে পারে নাই, বলল, হা লাগবে, করবেন কি? নবী বললেন, না হা করব। তখন নবীজি নুরানি হাত মুবারক দিয়া রসিওয়ালা বালতি দিয়া কুয়াতে পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দিতেছেন। এমনি ভাবে যখন 1 বালতি 2 বালতি 3 বালতি তত 8 বালতি পানি দিলেন। কয় বালতি? 8 বালতি পানি দেওয়ার পরে এই বালতি রশিদা চিরা কুয়ায় পড়ে গেছে। একটা মাত্র বালতির কারণে যে নবীজির চেহারা মুবারক দেখে বহু বেঈমান কাফেররা মুসলমান হয়ে গেছে। যে বডি মুবারকের মধ্যে, চেহারা মুবারকের মধ্যে মক্কা মদিনার মশা মাসে বোয়া হারাম। বাইরে গো আমার, একটা মাত্র বালতির কারণে দয়াল নবীজির গাল মুবারকের মধ্যে তাপ্পর মেরে দিয়েছি। সুন্দর মানুষের যদি কেউ তাপ্পর দিয়ে গালে দাগবো না? 5টা আঙ্গুলে দাগ বসে যায়। এবার নবী বলে, রে ইহুদি, ঠিক আছে। নবী আমার খেতে দিলেন, খেতে বললেন, ঠিক আছে ভাই, আমি 8 বালতি পানি উঠাইছি, সেই 8 বালতির পানির বিনিময় তুমি আমাকে দিয়ে দাও। তখনকার সময়ে 1 বালতি পানি উঠাইলে 3টা খেজুর, ওরা 3-8টা 24টা খেজুর নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়ির দিকে রওনা। এইদিকে যে দুষ্ট ইহুদি যে হাত দিয়া নবীজির চেহারা মুবারকে আক্রমণ করেছিল, সাধারণ খাকে আক্রমণ করেছে। যে হাত দিয়ে আক্রমণ করেছিল, এই হাতের ভিতরে এমন যন্ত্রণা, এমন ব্যথা সৃষ্টি হয়ে গেছে। এ হাতের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারে তাকে চিকিৎসা দিছে। কি চিকিৎসা? তুমি কি করতে হবে? তোমার হাত কেটে ফেলে দিতে হবে। বাইরে আমার কাল চেহারা মুবারকের মধ্যে হাত বুলাইলো, হাত কেটে ফেলে দিছে। হাত কেটে ফেলে দেওয়ার পরও শান্তি নাই। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, তার কলবের ভিতরে এমন পেরেশানি, এমন যন্ত্রণা সৃষ্টি হয়ে গেছে, সে বুঝতে পারতেছে তার কলিজা পেটে যাইতেছে। তার আর বোঝার বাকি নাই। সে দৌড়াইয়া আবার খেজুর গাছের বাগানে আসলেন। আইসে এক লোকরে ভাইলার বললো, ভাইরা আমার খেজুর গাছের বাগানে যে পানি দিয়েছিল, তোমরা কি তাকে চিনোনি? এই ব্যক্তি বলে, তুমি চিনো না রে? তিনি হয়েছেন আখিরাত জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই ইহুদি তাকের বলে, ভাইরা ওই নবীর বাড়ি কোথায়? তুমি আমাকে অতি দ্রুত নিয়ে যাও, না হয় আমার এই মুহূর্তে আমার কলিজা পেটে যাবে। ইহুদি বলল, এইদিকে যাও। আর এইদিকে আমার নবী 24টা খেজুর নিয়ে যখন বাড়ির পাশে গেলেন, দূরের থেকে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়জন নানাজনকে দেখতেছেন আসতেছে। আপনার নাতিরে যদি আপনি বলে যান, বাজারে যাইতেছি, তোমার জন্য মজা আনবো, যে গেটও যাইব আর আইব না। পেটের গিরাও যন্ত্রণা, একটু পেটের গিরাও যন্ত্রণা। আমার নানা বলে গিয়েছে খাবার আনবে, খাবারের অনুসন্ধানে গেছে। বাড়ি গেটে একবার আয় আর একবার যায়। গেটের পাশে আসার পরে দেখা নানা ভাই আইতেছে। হাসান বলে, আম্মা গো,
আমার নানা ভাই আমাদের জন্য খাবার নিয়ে আসতেছে। কত আনন্দের বিষয়, নবীজি যখন বাড়ির গেটের পাশে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির গাল মোবারকের মানে তাকায় দেখা যায় লাল লাল দাগ দেখা যায়। নবী আমার বলে সব নবী আমার বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে ও আম্মা আপনার গাল মোবারকে লাল লাল দাগ দেওয়ার কারণটা কি? আপনি তো মক্কা মদিনার পোকামাকড় মশা মাছিও আক্রমণ করার কথা না। তখন দয়ার নবীজি ও কাঁদি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করতেছে। ঠিক এই মুহূর্তে ওই ইহুদিও যাইয়া উপস্থিত, ওই ইহুদিও যাইয়া কান্না আরম্ভ করছে। ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি না, আমি মহা অন্যায় করেছি। আল্লাহর হাবিব বড় আশা করে আসছি, শুনেছি আপনাকে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যদি মাফ না করেন এই মুহূর্তে আমার কলিজা পেটে যাবে। আমার নবী কই যা মাফ করে দিছি। সুবহানাল্লাহ জোরে কর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বলা হয় আমার নবী বিশ্বজগতের জন্য রহমত, ঠিক না ঠিক? ইহুদিদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত, ঠিক না ঠিক? ও ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম তুমি যদি সত্যিকারের জন্য নামাজ পড়তে পারো তাহলে মহান রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করে দিবেন। তারপরে যদি অভাব অনটন থাকে বুঝতে হবে সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, ঠিক না ঠিক? যে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ফেরাউন জীবনে অভাব অনটন দেখে নাই, জীবনে তার কোনোদিন অসুস্থ হয় নাই, রোগ হয় নাই। ফেরাউন তার সম্প্রদায়কে ওয়াজ করতো আর বলতো, দেখ আমি যদি খোদা না হইতাম, আমি যদি প্রভু না হইতাম তাহলে আমার কোনোদিন সর্দিও হয় নাই। কেন কি হয় না? কেন সর্দিও হয় না? কেন আল্লাহর বন্ধু হইতে গেলে মাঝে মাঝে ইন্টারভিউ দরকার আসেনি। এই পৃথিবীর হইলো পরীক্ষার জায়গা, ঠিক না ঠিক? কথা কনা मोहब्बत में बुलाकर, अरे मोहब्बत में बुलाकर मुसीबत में गिराया, शहद मुझको देखा करके जहर मुझको पिलाया। আল্লাহর যত প্রিয় হবে, আল্লাহর প্রিয় বান্দা যত হবে গো, তত তুমি দুঃখ কষ্ট মরে পড়তে হবে। এই জন্য নামাজ পড়েও বাঁচবে। এবার আসেন, দুঃখ কষ্ট আসলে আমরা কি করব? ঠিক না বেটি? দুঃখ কষ্ট বেমার মুসিবতে পড়লে, সন্তান না হইলে আমরা কার কাছে যাব? না মাদারও যায়। অনেক মহিলারা ফের গিয়ে মাদারও মর দে, ধাক্কা দেয় আর কয় বাবা গো আমার ছেলে দাও। ছেলে দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে না বাবা। এগুলো যায় আবার বলেও বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ জুড়ে কর। বাবা দেওয়ার ক্ষমতা আছে, সব খুশি দেওয়ার মালিককে, খালিককে, মালিককে। আরো জোরে সর্বময় ক্ষমতার মালিককে করেন। খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার করুন। খালিক মালিক আল্লাহ পাক পরওয়ার, সকলি করিতে পারো কুদরতি তোমার।
চাওয়া এবং পাওয়ার জায়গা একমাত্র কোথায়? এই জন্য তখন তুমি মুসিবতের মধ্যে পড়ে যাব, কার কাছে যাব? আল্লাহ শিক্ষা দিচ্ছে। আল্লাহ বলেন, কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ বলেন, রে আমার মুমিনেরা, দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইও না। দুনিয়ার কারো কাছে যদি একবার দুইবার তিনবার চাও রাগ করে, এমনকি সন্তানও যদি মার কাছে দিনের বেলা একবার দুইবার তিনবার চায়, মা রাগ করেনি, দেখো না, বাবার কাছে চাইলে রাগ করে। কিন্তু আমার এমন দয়ার আল্লাহ, আমার এমন মায়ার আল্লাহ, আমার আল্লাহ করে বান্দা, আমি আল্লাহর কাছে যত চাইবে ততই আমি আল্লাহ দিব, ততই আমি আল্লাহ খুশি হই। কিন্তু চাওয়ার সিস্টেম কি? সেজদায় লুটে যাও, সেজদার ভিতরে আমি আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ বলেন, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে প্রস্তুত। ঠিক না ঠিক? কিন্তু ধৈর্য লাগবো নি? কি লাগবো? চাওয়া। এই জন্য নামাজের ভিতরে আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলিনি? ও আল্লাহ, তোমার ইবাদত করি। আমরা কার ইবাদত করি? কার ইবাদত করব? আল্লাহ বলেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। দুনিয়ার সর্বস্তরের মানুষকে, সর্বধর্মের লোকরা আল্লাহ ডাকে আর বলে, উবুদু আই ওয়াহিদু, ইবাদত করো একমাত্র তোমাদের প্রভুর। কার? তোমাদের প্রভুর ইবাদত করো। আল্লাহ কাফেরদেরকে ডাকে, কাফেরের দলেরা, তোমরা তোমাদের কুফরিয়ত ছেড়ে উবুদু রাব্বাকুম, তোমাদের রবের কি করো? ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিকে ডাকে, ও ইহুদির দল, উবুদু আই ওয়াহিদু রাব্বাকুম। এমন ভাবে মহান আল্লাহ নাসারাদেরকে ডাকে আর বলে, ও নাসারা দলেরা, উবুদু ওয়াহিদু রাব্বাকুম। মহান আল্লাহ মুনাফিকদের ডাকে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, কি বলে? উবুদু রাব্বাকুম, ও আমার মুমিনেরা, উবুদু রাব্বাকুম। ইবাদত কার হবে? ইয়্যাকা না'বুদু। আমার আল্লাহ এই মানব জাতি, জিন জাতিকে কেন সৃষ্টি করছেন বলেন তো? আল্লাহ বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলেন, মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি গো, আমি আল্লাহর দাসত্বতা, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করিনি, গোলামি করিনি, কই নাই, ইবাদত বন্দেগী নাই। আহা, এজন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য আমরা কার কাছে চাবো? এজন্য আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, সত্যিকার অর্থে যদি নামাজ আদায় করতে পারো তাহলে মহান রব্বুল আলামিন তোমার রিজিকে যত অভাবনা আছেন দূর করে দিবেন। দিবনি? অনেকে মনে করে কোটি কোটি টাকার মালিক হইলে টাকার পাহাড় নিয়ে ঘুমাইলে মনে হয় সুখী।
হ্যাঁ, সুখী কোথায়? গভীর মনোযোগে বুঝবেন। এক সাহাবী আল্লাহ রাসূলের প্রশ্ন করল, আল্লাহ রাসূল গো, দুনিয়ার মাঝে সবচেয়ে সুখী এবং ধনী কে? নবীজি বললেন, যারা মনে সুখে সুখী, যারা মনে ধনী, এর হলো সুখী। ঠিক না ঠিক? একটা লোক টাকার পাহাড় নিয়ে ঘুমাইল, কিন্তু মনে শান্তি নাই। ঠিক না ঠিক? সাহাবী সালও আছে। সাহাবী বলে, আরে শুনো ইয়া হাবিবাল্লাহ গো, মনের সুখে সুখে হইতে গেলে আর মনে ধন্য হইতে গেলে কি করতে হয়? তখন দয়ার নবীজি সাহাবীর প্রশ্নের জবাবে কোরআনে পাক থেকে, কালামে পাক থেকে, কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করে দিলেন আর বলে দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলেন, ও দুনিয়াদারেরা, তোমাকে সুন্দর নারী আর গাড়ি তোমাদের মনের প্রশান্ততা, মনের শান্তি দিতে পারে না। তুমি যদি মনের শান্তি আর মনের প্রশান্তিটা পেতে চাও, তাহলে তুমি কি করো? সকাল সন্ধ্যা মওলায়ে পাকের জিকির করো আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, মা জিকির করলে মনের শান্তি লাগেনি? জিকির এবং কোরআন তেলাওয়াত যখন খাঁটি মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, বলা হয় এই খাঁটি মুমিনের কলবটা তর করে কাঁপতে আরম্ভ করে। আল্লাহু আকবার বলেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। ঈমান যদি মজবুত করতে চান, বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করুন, জিকির করতে থাকুন। মিজানের পাল্লা যদি ভারী করতে চান, মওলা পাকের জিকির করুন। কলব যদি পরিষ্কার করতে চান, মওলায়ে পাকের জিকির করুন। ঠিক না ঠিক? হাদিস শরীফ আছে ভাইরা আমার, মানুষ যখন একটা গুনাহ করে, একটা গুনার দাগ আর একটা গুনার ময়লা কলবের ভিতরে পড়ে, যেমনই ভাবে সাদা কাপড়ে ময়লা লাগেনি, ময়লা লাগলে যেমনই ভাবে দাগ লাগে, লাগে না? এই দাগ সাবান দিয়ে দূর করা যায়, কিন্তু কলবের ভিতরে যে ময়লা লাগলো, সেই ময়লা দূর করবার হাতিয়ার কি? কলব লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যে কত প্রভাব, আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে যায়। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী বর্ণনা করেন, কোন মুমিনের মুখ দিয়া যখন সে কালিমাটা নির্গিত হয় আর বের হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিনের আরো যে নিচে একটা সতন আছে, সেখানে যায় ধাক্কা লাগে, আর ধাক্কা লাগার সাথে সাথে মহান আল্লাহর আরশটা তর করে কাঁপতে আরম্ভ করে দেয়।
আল্লাহর আরশটুকু যখন কাঁপতে আরম্ভ করে দিই, তখন মহান রব্বুল আলামিন আরশকে বলে, রে আরশ তুমি থেমে যাও, তুমি থেমে যাও। এবার রব্বুল আলামিন আরশকে বাক শক্তি দেয়। এবার আরশে আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার বলেন। আরশে বলে, প্রভু গো, আমি কেমন করে থেমে যেতে পারি যে কালিমাটার কারণে আপনার আরশটা পর্যন্ত তর তর করে কেঁপে গেল। আল্লাহ, ওই কলিমা পণ্যওয়ালা বন্দা এবং বান্দিকে তো এখনো আপনার পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয় নাই। এবার রব্বুল আলামিন আরশকে লক্ষ্য করে বলেন, আরশ তুমি সাক্ষ্য থাকো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বললাম, আমি আল্লাহ পাকের জালালিয়তের কসমকে বললাম, যারে যা এই কালিমাটুকু যার মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহু আকবার, ওই কালিমাকে উচ্চারণ করে আমি আল্লাহ তার তামাম জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা ঘোষণা করে দিলাম। বাইরা আমার এই লা ইলাহার প্রভাব কি পরিমাণ প্রভাব যে পড়ে বাইরা আমার, এমনকি সাপের উপর সেই কালেমার প্রভাব পড়ে গেলে সাপও সে আল্লাহর বন্দাদেরকে জিকির কর্ণওয়ালাদেরকে আক্রমণ করে না। আল্লাহু আকবার বলে। তাফসীরে কিতাবে একটা ঘটনা দর্শক কথা বুঝছেন। জৈন একজন আল্লাহর ওলি, উনি উনার বাসভবন এবং ঘর ছিল জঙ্গলের ভিতরে। কোথায়? তখনকার সময়ের আল্লাহর ওলিরা জঙ্গলে বেশি সময় নিছে। কেন? আল্লাহর ওলি যারা হয় এদের জন্য সমস্ত মাখলুকাত তাদের বাধ্য হয়। সুবহানাল্লাহ বলে। দলিল কই মুহাম্মদ ওয়াফাতুনি তু হাম তেরে এ জাহা তুঝে কা লৌহে কলম তেরে। কবি ওয়াজ করার বলে, রে তুমি যদি তোমার 3.5 কোটি ওয়াল বডিকে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনা করতে পারো, তাহলে মহান আল্লাহর তামাম মাখলুকাতেরা তথা সাপ পাল্লুক যা আছে সবগুলি তোমাদের বাধ্য হয়ে যাবি। ওই আল্লাহর ওলির ঠিকানা এবং ঘর জঙ্গলের ভিতরে। ঘর খানো আবার অট্টালিকা, বিল্ডিং নয়, কুড়ের ঘর, ভাঙ্গা ঘর। একদিকে সাপ প্রবেশ করে, অন্য দিক দিয়ে বের হয়। কেমন ঘর? কিন্তু আল্লাহর ওলি হলে সারা রাত ঘুমায়, তো আল্লাহর ওলি হওয়া সম্ভব না। ঠিক না ঠিক? বাইরে আমার বন্ধুরা, আমার ওই আল্লাহর ওলি কোনো এক রজনীতে, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া নফিস বাতের জিকির করিয়া, বাইরে আমার তাহাজ্জুদের নামাজ পড়িয়া নফিস বাতের জিকিরে বসলেন। ঠিক এমন সময় তাকায় দেখে বিশাল আকারে একটা সাপ ঘরের ভিতরে প্রবেশ করছে। কি করতেছে? ঘরের ভিতরে উনি জিকির করতেছে, আর ঘরের ভিতরে বিশাল আকারের অজগর সাপ প্রবেশ করছে। এই সাপটা উনি দীক্ষা ওনার উপরে একের এবং বিশ্বাস রয়েছে, এই সাপ আমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কি? এই সাপের খালিকের নাম জপতেছি। সুবহানাল্লাহ বলে। এই একিন, এই বিশ্বাস নিয়ম ও আল্লাহর ওলি জিকির করতেছে, কিন্তু সাপ তো সাপই। সাপ ঘরের ভিতরে প্রবেশ করে সীমাবদ্ধ নয়। ওই সাপ আল্লাহর ওলিকে আক্রমণের উদ্দেশ্যে গলার মধ্যে রসের মতন কয়েকটা ফেস দিছে। ফেস দিয়া সামনে দাঁড়াইছে। আল্লাহর ওলি জিকির করতেছে। সুবহানাল্লাহ করে। কিন্তু সামনে যখন দাঁড়াইছে দেখতেছে এই মুহূর্তে আক্রমণ করবো, দর্শন করে দেব। মানুষ তো স্বাভাবিকভাবে একটা ভয় ঢুকছে। একদিন বিশ্বাস ঠিকই আছে, এরপর একটু ভয় ঢুকছে। কিন্তু ওই আল্লাহর ওলি স্বাভাবিকভাবে জিকির করতেছিল, জিকিরের প্রভাবটা একটু বাড়াইয়া দিছে। জিকিরের প্রভাব বাড়াইয়া দিতে দিল হয় মহান আল্লাহর কুদ্দুস বোঝা যায় না। বাইরে আমার মহান রব্বুল আলামিনের
এই জাতের নামের আসর এই সাপের উপর পড়ে যায়। এই সাপের উপর যখন আল্লাহ পাকের নামের আদর্শ আসর পড়ে গেল, এই সাপে আল্লাহর ওলিকে আক্রমণ করবে দূরের কথা, সাপের মুখ দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে বলে কাল্লা, আকাশে বলে কাল্লা, পশু পাখি বলে কাল্লা, সাপেও বলে কাল্লা। তোমরা মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহর আসর, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লায় কি পরিমাণ জানা দরকার আসেনি? বাইরা আমার এক সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে আরজ করলেন আর বললেন, প্রভু গো, আমি নবী হিসাবে আপনার কাছে একটা স্পেশাল আমল চাই। কি চাই? যে আমল করে করে আমি আপনার নৈকট্যতা অর্জন করব, আমি আপনার প্রিয় বান্দা হব। আমল কে চাইছেন? জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, তুমি বেশি বেশি করে কলিমা পড়ো। মুসা কইছে, মা ও আল্লাহ, এই কলিমাটা সবাই পড়ে, সবাই জানে। আমি বললাম আপনি আমাকে নবী হিসেবে একটা স্পেশাল আমল বাতাই দিতেন, আর আপনি বলেন কালিমা পড়তে। এবার রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন আর বললেন, রে মুসা, আপনি জানলেন এবং বুঝলেন না গো এই কলিমাতে কত ওজন। আপনি জেনে রাখুন, 7 আকাশ এবং 7 জমিন এবং তার ভিতরে যা আছে সবগুলি যদি এক পাল্লা উঠানো হয় আর অপর পাল্লা যদি কালিমা উঠানো হয়, ওই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। কালিমা কালিমা। এই জন্য ভাইরা আমার, যারা সত্যিকার অর্থে নামাজ পড়বে, মহান আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? 5টা। একটা হলো রিজিকের অভাব অনুষ্ঠান মহান আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর হইল সাকরাতের আযাব আল্লাহ সহজ কইরা দিবেন। সাকরাত হইবনি? আহা, সাকরাতের আযাব যে কত ভয়াবহ! আহা, কোরআনের মধ্যে আল্লাহ শপথ করে বলেন, আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা, মহান আল্লাহ বলেন, ওই ফেরেশতার শপথ যে ফেরেশতারা বেনমাজি আর নাফরমানদের রূহ হলকম থেকে জোরপূর্বক কেচ্চা কেচ্চা বের করে নিয়ে যাবে। কসম কাছেন কে? আল্লাহ। কিভাবে কেচ্চা কেচ্চা চিরা চিরা বের করবে? এক্সাম্পল বুঝেন, একটা রুইয়ের বস্তা আছে না, একটা রুইয়ের বস্তার ভিতরে রুই থাকে, আর এই রুইয়ের বস্তার ভিতরে আপনি কোনো খাতা যদি প্রবেশ করে আবার বাহির করেন, যেমনিভাবে সকল রুইগুলা বের হবে না, চিরা চিরা বের হবে, এমনিভাবে বেনমাজি আর নাফরমানদের রূপ বের হতে যাবে না, এভাবে কেচ্চা কেচ্চা বের করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর যন্ত্রণা বর্ণনা করতে যায় বলেন, আমার যখন মৃত্যু গণায় আসলো,
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আসলেন, আইসা আমাকে সালাম দিলেন। কি দিছেন? আজরাইলে কোন বেটা সালাম দিব? আমার নবীকে দিছে। আল্লাহু আকবার জোরে কোন। সালাম দিয়েছেন এবং মহব্বতের সাথে ভালোবাসার সাথে দয়ার নবীজির মাথা মুবারকের মধ্যে হাত রাখছেন। হাত রাখার সাথে সাথে দয়ার নবীজি বর্ণনা করেন যে বুঝতে পেরেছেন যে উহুদ পাহাড়টা দয়ার নবীজির মাথায় পড়ে যায়। এবার নবী কাঁদে আর বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়া সত্ত্বেও, আমি আল্লাহ পাকের হাবিব হওয়া সত্ত্বেও, আমি আল্লাহ পাকের রাসূল হওয়া সত্ত্বেও আমার সাকরাতের আযাব আর মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আমার গুনাহগার উম্মতের জানি কতই না কঠিন হবে। ও ভাইরা, আমার মৃত্যু নামক যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু বরণ করতে হবে, এতে কোনো সন্দেহ আসেনি। দুনিয়ার বিভিন্ন ধর্মের লোক আছে না, কিন্তু বিভিন্ন মতভেদ আছে, ইখতিলাফ আছে, কিন্তু কোন ধর্মের লোকে বলে নাই যে মরণ হইতো না। এমন কথা কেউ বলছে? কথা কোনা এই ব্যাপারে ঐক্যবদ্ধ। আর আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী কি ছিল? মরণশীল, ঠিক না বেঠিক? মরণ থেকে কেউ রেহাই পাবে? সম্ভব না। কবিও বলে, মৌত কাসিন কুল্লু নাসিন সারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলে, রে প্রত্যেকটা মানুষ মৃত্যুর পিলাপিতে হবে এবং কবর নামক বাড়িতেই প্রবেশ করতে হবে, না বেটি? কেউ আগে কেউ পিছনে, এ কবরও যাইতে হবে। এ দুনিয়া ফিক্রে ফানা হানি উসমে ঠিকানা, কেহ আগে রওয়ানা হে কেহ পিছে রওয়ানা, ঠিক না বেটি? কবি বলে, ভাইরা আমার, এই দুনিয়া ধ্বংসশীল, আজ নয় কাল ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আল্লাহই বলে, কুরআনও আছে, আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ বলেন, পৃথিবীর যা কিছু দেখো না কেন সবগুলি একদিন ধ্বংস হয়ে যাবে। এই আকাশ এবং পাহাড় রুয়ের মতন উঠতে থাকবে, পৃথিবীতে কোনো কিছু থাকবে না, সবগুলি ধ্বংস হয়ে যাবে। থাকবো কে? একমাত্র আল্লাহ। কে থাকবো? কোনো কিছুই থাকবে না। এই দুনিয়া ফিক্রে ফানা नहीं उसमें ठिकाना, কেহ আগে রওয়ানা হে কেহ পিছে রওয়ানা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মরণ যখন চলে আসবে, আজরাইল যখন আপনাকে রূহ নেওয়ার জন্য চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ আটকে রাখতে পারবে? ক্ষমতা আছে? ডক্টর ইউনূস, এই দেশের প্রধান, বর্তমানে প্রধানমন্ত্রী না, তার কাছে বিভিন্ন বাহিনীরা আছে। এখন যদি আজরাইল আক্রমণ করে রুটা নিয়ে রাখা, যে কুবরা বাহিনী, সেনা বাহিনী আটকে রাখতে পারবো? আমি এখানে বয়ান করতেছি, এখন যদি আজরাইল আমরা আটকে রাখতে পারবেন? এজন্য ওই যে আমাদের মুফতি ওলিউর রহমান সাহেব ছিলেননি,
ওনার আব্বা ছিলেন বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহর ওলি। এদেরকে বলা হয় আওলাদে ওলি। এদেরকে কি বলা হয়? ওনার আব্বা বহুত বড় ওলিও ছিলেন, একজন কবিও ছিলেন। কবি কবি কি ছিলেন? উনি ওনার কবিতা বলতেন, এমন সময় আসিবে মৌত নিদান করেন, এমন সময় আসিবে মৌত নিদান, স্ত্রী পুত্র সামনে তৈয়া খায়রানি পুদান, বায়ু বন্ধু সব মিলে ফায়রা দিব মাটি, কপট লাগায়া দিব জীবনী লাগি। ঠিক না বেঠিক? আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের বাপ দাদা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কেউ ফিরাইছে? সম্ভাবনা আছে, আগামী বছর আইব। কত মানুষ আইল গিল ববের জনম লইয়া, মরিলে তো কোনো মারা নাসি ফিরিয়া। এগুলা বেটি, এই জন্য কবরের পুঁজি দরকার আসেনি। এই জন্য সত্যিকার অর্থে যদি নামাজ আদায় করতে পারো, আল্লাহ নবী বলেন 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর হইল রিজিকের অভাব আল্লাহ দূর করবেন। 2 নম্বর হইল সাকরাতের আযাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বর হইল কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবেন। কি করে দিবেন? কবরও 2 জন ফেরেশতা। আমরা যখন আমরা আত্মীয়-স্বজন রেখে আসি, আজকে আমার বড় চাচি মারা গেছেন, সকলে দোয়া করবেন। জানাজা করে আসছি। আপনারা মনা কামার সাবুজ যে আছেন, ওনারও চাষি মনা কামার সাবুজ আমার মামাতো ভাই, আমরা জানাজা করে আসছি। এই জন্য কবর, কোন কথা বলতেছিলাম? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।